আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় রোজা সম্পূর্ণ হলো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি যদিও তেমন কিছু না, রান্না বান্না রেসিপি এই নিয়েই আজকের ব্লগ ভিডিওটি সাজাইছি। আশা করছি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে হচ্ছে চিকেন রোল বানানো হবে, তো এই জন্য হচ্ছে সবজি কেটে নেওয়া হয়েছে, তারপর চিকেনটা সিদ্ধ করে এরকম ঝুড়ি ঝুড়ি করে নেওয়া হলো। তারপর তেলে আর কি রসুন থেতু করা পেঁয়াজ দিল, তারপর হচ্ছে ওই মাংসটা ভেজে নেওয়া হলো, ডিম দেওয়া হলো, সেটাও ভেজে নেওয়া হলো। এখন সবজিগুলো দেওয়া হলো, এখন সেগুলোও ভেজে নেওয়া হবে এক এক করে। এখানে কিছু মশলাও অ্যাড করা হবে, লবণ, সয়া সস, তারপর টমেটো সস, এই তো দেওয়া হলো। তারপর হচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ আর লাল মরিচের গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে হবে। আর এখানে ম্যাগি মশলাও দেওয়া হলো। কিছুক্ষণ রান্না করার পর আবার দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া পাতা। যখন এটা সিদ্ধ হয়ে যাবে নামানোর আগ দিয়ে, তো হয়ে গেল পুরটা রেডি। এখন হচ্ছে ব্যাটার গুলিয়ে নিতে হবে। তো এখানে একটা ডিমটাকে ভালো করে ফেটে নিয়ে তারপর হচ্ছে এখানে রেগুলার যে আটা সেটা নেওয়া হলো, চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। তো এখানে আমরা খাবার যে আটা সেটাই নেওয়া হলো, আর লবণ, পানি দিয়ে ঘোলাতে হবে। তো এই তো পানি দেওয়া হলো। পানিটা একবারে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর পর পানিটা দিতে হবে আর কি। তো দেখুন এখন হচ্ছে ব্যাটারটা সম্পূর্ণভাবে গোলা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, যেরকম পাটিসাপটার বানানোর জন্য যে গোলা হয় সেরকমভাবেই। তো ওই পাশের চুলাতে হচ্ছে কলাই শাক বসাইছি। আর এই যে এখানে তো এই রোলটা হচ্ছে আমার মেয়ে রেডি করতেছে, তো আমি পাশে ওই রান্নাগুলো কমপ্লিট করতেছি। তো এভাবে সরিয়ে দেওয়ার পর নামিয়ে নেওয়া হলো এক এক করে আর কি। এরকমভাবে প্রত্যেকটা রুটি ভেজে নিতে হবে। দেখুন হয়ে গেল। তারপর হচ্ছে এখানে একটি আঠা তৈরি করে নিতে হবে, এটা আটকানোর জন্য আর কি। তো এখন হচ্ছে একটা রুটি নেওয়া হলো, তারপর হচ্ছে ওই যে আটাটা গুলিয়ে যে আঠা বানিয়েছে তো সেইটা চারপাশে দিয়ে দেওয়া হলো আটকানোর জন্য। তারপর ওই পুরটা মাঝখানে রেখে দেখুন এইভাবে ভাঁজটা দিতে হবে। এরকমভাবে রুলের ভাঁজটি দিয়ে কমপ্লিট করতে হবে। তো এই পাশে আমি আবার মাছ কাটতেছি, মাছ রান্না করব, ইলিশ মাছ রান্না করব টমেটো আলু দিয়ে। তো দেখুন এই তো আমার মেয়ে কিন্তু এক এক করে সব কয়টা এখানে রেডি করবে, আর কিছুটা রেডি করার পরে ভাজতে দিয়ে দেওয়া হবে, কারণ অন্য অন্য যে ইফতারের আয়োজনগুলো সেগুলোও তো করতে হবে। তো দেখুন এই যে আবারও এখানে এরকমভাবে আটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে নেওয়া হলো। তো সুন্দর মতো কিন্তু হয়ে গেল। আর এখান থেকে আরেকটু আটা এনে তারপরে এইভাবে যেখানে একটু ফাঁকা থাকে সেখানে দিয়ে দিতে পারেন। যাই হোক দেখুন এইভাবে কিন্তু পেস্টটি দিয়ে দেওয়া হলো, এখন ভাজতে দেওয়া হবে। তো এটাতে যে পেঁয়াজ ভাজা হয়েছিল সেই তেলেই ভাজা হচ্ছে। এখন উল্টিয়ে দিচ্ছি, ও হচ্ছে রোলগুলো করে দিচ্ছে, আমি এই পাশে ভাজতেছি। আর অন্য অন্য যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো সেরে নিব। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই যে এই পাশে কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়েও নিচ্ছি। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, ওই যে মাছের তরকারিটা বসাবো এই জন্য, আর সাথে কিন্তু ভাজাও হইতেছে। তো এক এক করে এখন আদা রসুন বাটা দেওয়ার পর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া এইসব দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, স্বাদ মতো লবণও দিতে হবে। তো এইভাবে মাছের যে মশলাটা সেটা কষানো হচ্ছে। আর এই যে এখন আমি কিন্তু এক খোলা নামিয়ে নিয়েছি, রোলটা 4 পিস আর কি নামিয়ে নিয়েছি। এখন আবার ভাজতেছি। আর এই যে মশলা কষানো হয়ে যাওয়ার পর কাটা মাছগুলো দিয়ে দিলাম,
এখন মাছগুলো দেওয়ার পর হচ্ছে এই যে আবারও আরেক খোলা হয়ে গেছে, তো সেগুলো আবার নামিয়ে নেওয়া হচ্ছে। তারপর হচ্ছে এই যে আবারও আমার মেয়ে কিন্তু সেই ভাজটা দিতেছে। এই যে এরকমভাবে কিন্তু রুলের ভাজগুলো করতে হয়, সেটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখুন কত সহজে সুন্দর মতো হয়ে গেল। আমি মাছটাকে কষিয়ে নামিয়ে নিয়েছি, এখন আলুটাকে কষাইতেছি ওই চুলায়, আবার এই যে ভাজা পোড়াও করতেছি। তারপর ওই মাছটা দিয়ে দিলাম উপর দিয়ে, এখন জলের পানি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর ভালো করে কিন্তু আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। আর ওই পাশে কিন্তু ভাজা পোড়াও করতেছি। এই তো রোলটা কিন্তু এখন এই খোলাটা ভেজে নিলেই হয়ে যাবে। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, যদিও খাওয়ার পরেই তো ভয়েসটা দিতেছি। এখন আমি হচ্ছে পেঁয়াজ বানানোর জন্য এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে সব একসাথে কষলিয়ে মাখিয়ে নিলাম। আর এই তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে মাছের তরকারিতে। এখন ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব, ঢাকনা দিয়ে ডেকে একটু রান্না করে পরে নামিয়ে নিতে হবে। আর পাশাপাশি কিন্তু আমি অন্য যে পেঁয়াজিগুলো, তারপর হচ্ছে বেগুনিগুলো, সেগুলোও ভেজে নেব। তো এক এক করে হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পাশাপাশি কিন্তু রান্নাবান্নার যে থালাবাটিগুলো বের হয় সেগুলোও ধুয়ে নিতে হবে। আমি হচ্ছে ওগুলো ভাজতে দিয়ে আবার এই পাশে এই কাজগুলো এইভাবেই প্রতিদিন নিয়মিত করতে থাকি। সাথে সাথে যেটা নষ্ট হয় সেটাই ধুয়ে ফেলাই। তো এই যে ওই পাশে তরকারি রান্না হইতেছে, ভাজা পোড়া হইতেছে, এই পাশে থালাবাটি দেওয়া হইতেছে। আমার মেয়ে আবার ইফতারির যে আয়োজনগুলো, মানে যেগুলো ফল টল কাটির কাজটা, সেগুলো আবার ও করার জন্য বসছে। তো এই যে পেঁয়াজগুলো এত সুন্দর মচমচে হয়েছে, অনেকটা মচমচে হয়েছে। এই পাশে আবার আমি হচ্ছে এখানে কিছুটা মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এখানে মশলাপাতি দিয়ে এখন টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব মানে আলু আর হচ্ছে ফুলকপি। ভাবছিলাম যে গাজর দিব, সেটা ভুলে গেছি। যাই হোক, একটা ভাজি রেডি করে নিয়েছি এভাবে। তো হয়ে গেল আমার পেঁয়াজও ভাজা। এখন বেগুনি ভেজে নিব। তো এই যে এক এক করে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু ইফতার সাজানো এই তো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কমপ্লিট করা হলো। আজানের সময়ও হয়ে গেছে, সবাই মিলে একসাথে বসে ইফতার করব। তো আমাদের বাসায় কিন্তু আজকে নতুন মেহমান আসছে। আমার শ্বশুর আছে গ্রাম থেকে, রমজান মাস, তাকে আমরা নিয়ে আসলাম। রমজান মাস 1 মাস থেকে যাবে ইনশাল্লাহ আমাদের সাথে। আসলে তাকে ছাড়া আমাদের রমজান মাসটা ভালো কাটবে না। মানে সেই গ্রামের বাড়িতে থাকবে আর আমরা এখানে, এই জন্য আর কি তাকে নিয়ে আসা। তারপর খাওয়া দাওয়া শেষে, মানে ইফতার খাওয়া শেষে কতটা থালাবাটি হয়েছে সেগুলো তো ধুয়ে টুয়ে নিতেছি। তারপর হচ্ছে আবার নামাজ পড়ে যখন খাওয়া দাওয়া হবে তখনও ধুয়ে নিতে হবে। এভাবেই আমাদের সময়গুলো কেটে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।